সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এগুলো ভাববার আর বুঝবার ব্যাপার। ধর্মকর্ম মানেই তাই, একটু গভীর ভাবনা, একটু বুঝবার সুযোগ। অন্ধভাবে কিছু হয় না। তো সবাইকে দিয়ে কি আর সব কাজ হয়? আমরা মুখে মুক্তির কথা শত বলি, কিন্তু মুক্তি সবার জন্য নয়। সবাই মুক্ত হতে পারবে না। আর মুক্তি মানে কি? মনের মুক্তিই মুক্তি। মনের দিক থেকে যে মুক্ত, সেই মুক্ত হয়েছে। আর মনেতে যে বদ্ধ আছে, সে বদ্ধই আছে। কোথায় ফারাক হয়ে যায়? বোঝা এবং ধারণে। যে বুঝেছে, স্বাভাবিক রীতি হচ্ছে সে ধারণ করতে পারে। আর যে ধারণ করতে পারেনি, স্বাভাবিকভাবেই ধারণা করা হয় সে ঠিকঠাক বোঝেনি, উপরি উপরি বুঝেছে। অনেক সময় হয় না, একটা কবিতা পড়লাম, খানিকটা বুঝলাম, কিন্তু টিচার এসে যখন বুঝিয়ে দিল তখন এটা খুব ভালো বুঝলাম, তাই না? অনেক সময় এরকম। তো উপরি উপরিও বোঝা হয়, আবার গভীরভাবেও বোঝা যায়। তো আমরা যতই নিশ্চয়াত্মিকা বুদ্ধির কথা বলি, দৃঢ়তার কথা বলি, অভ্যাস যোগের কথা বলি, প্রায়োগিক ধ্যানের কথা বলি, আর চেতনার কথা বলি না কেন, আমাদের স্থিতি কিন্তু সেই একই জায়গাতেই দাঁড়িয়ে, সেই একই দেহবোধ, একই মনের দাসত্ব। সেখানে খুব একটা ফারাক ঘটে না। কেন? তাহলে কি কোথাও বুঝতে ভুল হয়েছে? কিছু বোঝা গেলেও কোথাও দৃঢ়তা তৈরি হয়নি। জীবন দৃঢ় না হলে, একমুখী না হলে আমাদের জীবন পাল্টায় না। জীবনে অনেক রকম অপশন থাকলে, যে বিকেল হয়েছে আমি গিয়ে চাটের দোকানে দাঁড়িয়ে কি খায়, চাট মশলা আর কি যেন বলে, ওই যে আলু কাবলি, চাট, এসব খেতে পারি। চাউমিনের দোকানে দাঁড়াতে পারি, চিকেন ফ্রাইও খেতে পারি, আবার বাড়িতে ঘরে রাখা একটা আম কেটেও খেতে পারি। অপশন তো অনেক রকম আছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে বাকি যত অপশন সব দূর হয়ে যায়। ও বাইরের কোনো খাবারই খায় না, ফলে হাজারো দোকান খোলা থাকলেও তার কাছে খোলা নেই, তার জন্য সবসময় সেটা বন্ধ। তো যার অনেক অপশন আছে জীবনে, করার মতো, হওয়ার মতো, যাওয়ার মতো, ধরার মতো অনেক অপশন, এই করব, সেই করব, ওই করব, ওই দোকান হবে, ওই ব্যাপার করব, এই প্ল্যানিং করে রেখেছি, ওই প্ল্যানিং করে রেখেছি। এত যাদের পরিকল্পনা, জীবন সেখানে বহুমুখিতা লাভ করে। এখন জীবন বহুমুখী হলে কেমন হয়, তার একটা সুন্দর উদাহরণ হচ্ছে, এক লোকের বহু স্ত্রী থাকলে যেমন হয়, চুলোচুলি লেগে যায়। হ্যাঁ, তো জীবনও যদি বহুমুখী হয়, অনেক রকম অপশন, তখন তাদের মধ্যে আবার কি হয়ে যায়, মানে লড়াই শুরু হয়ে যায়। অপশনের সাথে অপশন লড়াই হয়ে যায়। ওদিক থেকে চিকেন ফ্রাই ডাকবে, এদিক থেকে আবার ফুচকা দোকানদার ডাকবে। হ্যাঁ, কারণ অপশন তো বেশি। এখন মাঝখানে পড়ে সে চিন্তায় পড়ে যাবে যে আমি চিকেন ফ্রাই খাবো না ফুচকা খাবো। কিন্তু অপশন কমে গেলে এই রকম জ্বালা যন্ত্রণা নেই। সে জানে সে কি খাবে এবং ওইটাই তার খাওয়ার, ওইটাই তার করার, এর বেশি আর তার ভাবনা নেই। জীবন দৃঢ় হয়ে গেল। এবং এইসব দৃঢ় জীবন আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আসে না। অনেক রকম দৃঢ় আন্ডারস্ট্যান্ডিং হলে জীবন দৃঢ় হয়। তখন সে বুঝতে পারে আমার এটাই করণীয়, এর বাইরে আর দ্বিতীয় কোনো অপশন আমার কাছে নেই। জীবনে মুক্তি একমাত্র অপশন, ঈশ্বর লাভই একমাত্র অপশন। এর বাইরে যত অপশন সব সেসব পথে কেবল দেরি করিয়ে দেবে। মুক্তির পথে, ঈশ্বর লাভের পথে কেবল দেরি হবে, পিছন থেকে টানবে অন্যান্য যত রকম অপশন আছে। ঠিক আছে? তো যাদের জীবনে এত অপশন থাকে, তাদেরকে দিয়ে অনেক কাজ হতে পারে, কিন্তু ঈশ্বর লাভের মতো কাজ, জগৎকে বোঝার মতো কাজ, ঈশ্বর তত্ত্বকে জানার মতো কাজ,
আত্মপরিচয় লাভের কাজ, এইসব বিষয় ঘটে না। কেন? কারণ এগুলো ঘটতে গেলে মনকে জগতের বিষয় থেকে তুলে আনবার ব্যাপার আছে, মনটাকে তুলে নিতে হয়। তুমি জগতের মধ্যে থাকতে পারো, তাতে অসুবিধা নেই। ওই ঠাকুরের যেটা কথা, পাকাল মাছ হয়ে পাকের মধ্যেও থাকতে পারো, তখন পাক তোমার গায়ে লাগবে না, কারণ তুমি তো পাকাল মাছ হয়ে গেছো। তো যে বুঝেছে, যার অভ্যাস যোগের মাধ্যমে দৃঢ়তা এসেছে, যার জীবনটাই একটা ধ্যান, জীবনটা এরকম যে ওটাই ধ্যান হয়ে গেছে, চোখ বুজে আলাদা করে ধ্যান করতে হয় না। সকাল থেকে রাত পর্যন্ত যত রকম কর্ম আছে সবই ধ্যান। এবং যার জীবনে চেতনা ছাড়া অন্য দ্বিতীয় কোনো পছন্দ নাই, রুচি খুব উঁচু, ওইসের মতো, চাতক পাখির মতো, কি হয় শুধুমাত্র বৃষ্টির জলটাই পান করে, অন্য কিছু পান করে না। তো ব্যক্তির যদি একমাত্র পছন্দ চেতনাই হয়, রুচি যদি চেতনার দিকেই থাকে, তাহলে অজ্ঞানতার প্রতি তার রুচি আসবে না, অজ্ঞানতায় সে দমে যাবে না, অজ্ঞানতায় সে মজে যাবে না। জীবন তখন মোহগ্রস্ত হয় না, জীবন হয় চেতনার দ্বারা উজ্জ্বল। এমন জীবনের ব্যক্তি তিনি বা তাকে দিয়ে সব কাজ হয়। তাই মুক্তি সকলের জন্য নয়, মুক্তির আকাঙ্ক্ষা সকলের, কিন্তু কেউ কেউ আছে যে সেটাকে ধারণ করতে পারে, সেই জায়গাতে স্থিত হয়, তাকে আশ্রয় করে জীবন এগিয়ে যায়। তো আজকে কথামৃতের পর্ব সংখ্যা 170, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা কথামৃতের পাঠে যাচ্ছি। ঠাকুর শ্রীযুক্ত মনমোহন সেনের বাড়িতে যাবেন। কোথায় ওনার বাড়ি? শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রের বাড়ির নিকটে। আজকে 3রা ডিসেম্বর, শনিবার, 1881 খ্রিস্টাব্দ। তো শ্রী রামকৃষ্ণ দেব ঠাকুর বেলা আনুমানিক আন্দাজ 4টে নাগাদ শুভাগমন করেছেন সেই বাড়িতে। তো ওখানে বিকেলই যাওয়া, কারণ আরো অনেক ভক্তবৃন্দ এসব কথা শুনে আসে। যেমন আমাদের বিকেল হলে রকে আড্ডা দেওয়ার ব্যাপার থাকে, বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় ডাকে, চায়ের দোকানে আড্ডা চলে, কেউ সিনেমা থিয়েটারেও যেতে পারে। তখন এত কিছু আয়োজন ছিল না, তুলনামূলকভাবে কম। কোথাও রামকৃষ্ণদেব ঠাকুরের মতো কোনো মহর্ষি, কোনো মহাপুরুষ আসছেন শুনে সেখানে লোকে যেত, ওটাকে একটা তারা ভালো উপলক্ষ জ্ঞান করত, কারণ অনেক বেশি উপলক্ষ অন্যান্য ছিল না। তো সেই যে মনমোহন সেনের বাড়ি, সেটা দোতলা, ছোট দোতলা বাড়ি, একটা ছোট উঠান আছে। ঠাকুর বৈঠকখানার ঘরে বসলেন, একতলা ঘর, গলির উপরেই ঘরটি। তো সেই সময়ে ভবানীপুর থেকে ঈশান মুখুজ্জে এলেন। ঈশান মুখুজ্জের কথা আমরা আগেও পড়েছি। তো শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন। ঈশান মুখুজ্জের এমনি সব ভালো, কারণ তার সম্পর্কে ঠাকুর এর আগে যতবার বলেছেন, বলে এত ভক্ত এবং এত নিয়ম কানুন, মানে বেদের শ্লোক মন্ত্রাদি মুখে মুখে এত সুন্দর উচ্চারণ করে যে দেখে শুনে খুব ভালো লাগে। কিন্তু কোথাও কোথাও আবার একটু পশ্চাৎপদতা আছে, কোথাও যেন একটু পিছিয়ে আছে। এককালে তার স্ত্রী একটুখানি মানে সংসারী বুদ্ধি বেশি রাখতেন, সেসব নিয়েও ঠাকুর অনেক সময় ইয়ার্কি করেছেন। পরবর্তীতে তার স্ত্রী স্বভাব পাল্টেছে। মানে কি হতো, আগে বাড়িতে লোকজন গেলে অধিক খরচা হবে বলে স্ত্রী খানিকটা বিরক্ত হতো। তো পরবর্তীতে তার মানসিকতা পাল্টেছে, কারণ যখনই পরবর্তীতে ঠাকুর গেছেন, ঠাকুরকে ভীষণই আন্তরিক আপ্যায়ন করেছেন, তাই জন্য ঠাকুর বুঝতে পেরেছেন যে মানসিকতা খানিকটা হলেও পাল্টেছে। তো সংসারে বুদ্ধি থাকলে যেটা হয়, ধর্ম পথে চলাটা একটু মুশকিল, কারণ কোথাও না কোথাও সংসার টানে পেছন থেকে। তো সেই ঈশান বাবু মানে ঠাকুরের সঙ্গে আলাপ করছেন, বলছেন আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ আমাদের আশ্রম কয়টা? আশ্রম মানুষের জীবনকালের উপর ভিত্তি করে আশ্রম তৈরি করা হয়েছে, বর্ণনা করেছে। আশ্রম হচ্ছে 4টা। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ,
সর্বশেষে সন্ন্যাস। এই হচ্ছে 4টি আশ্রম। ব্রহ্মচর্য মানে কি? গুরুগৃহে শিক্ষা লাভ, বেদান্ত গ্রন্থাদি শেখা, জগৎ সম্পর্কে জানা, ঈশ্বর সম্পর্কে জানা, তত্ত্বীয় বিষয় জানা, এবং এইসব জেনে শুনে এগুলোকে সংসার জীবনে প্রয়োগ করা। এটা হচ্ছে সংসার। এখন আমরা ছেলেদের মেয়েদের বিভিন্ন সংসার জীবনে পাঠাই, তার আগে তো ব্রহ্মচর্য থাকে না, তো সংসার জীবন সুখের হবে কি করে? যন্ত্রণা তো ওখান থেকেই শুরু হয়। প্রথমটা যখন হয় না ঠিক করে, তো বাকিটাও ঠিক মতো হয় না। আবার সময় মতো বানপ্রস্থ না হলে এটাও মুশকিল। বয়স হয়ে গেছে কিন্তু বানপ্রস্থ হয়নি, সন্ন্যাস নেওয়া হয়নি, তাহলে সংসারে যাতা করলেই পিষে পিষে মরতে হয়, মানে যন্ত্রণা তখনও পর্যন্ত থাকে। তো এর মধ্যে থেকে সবচেয়ে উচ্চ আশ্রম হচ্ছে সংসার। এটা কে বলছে? ঈশান বলছে। তো ঈশান যে কথা বলছে, কারণ তার কাছে, তার নিজের কাছে সংসারটাই শ্রেষ্ঠ। একদিক থেকে প্রত্যেকটা আশ্রমের একটা আলাদা গুরুত্ব আছে। ব্রহ্মচর্য যদি গুরুগৃহে শিক্ষাটাই না পাওয়া যায় ছোটবেলায়, বালককালে, তাহলে বাকি জীবন কি নিয়ে কাটাবে? বিচার কোথা থেকে আসবে? মানে জীবন চলবে কোন পথে, কোন নীতিতে? সেটা যদি বালক অবস্থায় ব্রহ্মচর্য আশ্রমে না শেখা হয় তাহলে তো মুশকিল। আবার একইভাবে যা কিছু শিখলো সেটা প্রয়োগের জায়গা হচ্ছে গার্হস্থ্য। গার্হস্থ্য আছে বলেই সংসার যাত্রা চলছে, জগৎ চলছে। গার্হস্থ্য না থাকলে জগৎ চলতো না। তো গার্হস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রকৃতির স্তরে এই জগৎকে স্থিতি দেয়। কিন্তু আবার এই সংসারেই যদি কন্টিনিউ মনোনিবেশ করে রাখি তাহলে বানপ্রস্থ জীবনে আসে না, সন্ন্যাস জীবনে আসে না। তখন কি হয়? এই জগৎ থেকে চলে যাওয়ার সময় ভীষণ রকম কষ্ট হয়, কান্নাকাটি চলে যে হ্যাঁ আমি তো চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, তোমাদের কি হবে? মানে যেতে যেত এই ভাবনা। এটা বলছে না যে আমার কি হবে বা আমি কোথায় যাচ্ছি আর কোথায় ছিলাম, এইসব ভাবনা আসে না। তখনও পর্যন্ত সংসারেরই ভাবনা। তো জীবন তখনও যন্ত্রণাময়। এবং ঠাকুর একটা কথা বলেছেন যে এইসব জীবন পুনরাবৃত্ত হয়, অর্থাৎ আবার সংসারে আগমন ঘটে, যেহেতু সংসার থেকে মুক্তি নিয়ে যাওয়া হয়নি। কি হয়? অফিস থেকে যদি মানে রেজিগনেশন না দিয়ে কেউ অফিসে না যায়, অফিস থেকে ফোন করবে না, বলবে আসো মাইনাপত্র বুঝিয়ে দিয়ে যাও, তোমার যে কাগজপত্র আছে সবকিছু বুঝিয়ে দিয়ে যাও। আর যদি রেজিগনেশন দিয়ে যায় যে আমি গেলাম আর আমি ফিরবো না, এই নাও যা কিছু আছে তুমি বুঝে নাও আর আমার মাইনাপত্র আমাকে বুঝিয়ে দাও, সম্পর্ক ওখানে কাট আউট হয়ে গেল। তেমনি জগতেও যা কিছু করেছি সবকিছুকে ছেড়ে দিলাম, আর যা কিছু আমার পাওনা দেওয়া লেনদেন ছিল সব শেষ করে দিলাম, তবে আর সেই সংসারে না ফিরলেও চলে। না হলে তো সেই আবার কল করবে, কোথায় আছো তুমি? হ্যাঁ, মৃত্যুর পরে বিভিন্ন লোকে ঘুরে বেড়াচ্ছ, আসো জগতে আবার। হ্যাঁ, এইরকম। তো মানে মুক্তির স্থিতি থাকতে হয়। হ্যাঁ, আমরা শরীরী ভাবে কখনো মুক্ত হই না, মৃত্যুই একমাত্র মুক্তি। কিন্তু তারপরেও আমাদের মনে, মানসিকতায় মুক্ত থাকতে হয়। সংসারে থেকেও সংসারের বন্ধনে থাকা চলে না, এইরকম ভাব। তো এখন কেন ঈশানের কাছে এই সংসার গুরুত্বপূর্ণ? কারণ ঈশান বরাবর ভাবে যে মানে সংসারটাই সবচেয়ে উত্তম, কারণ সে যেহেতু সংসারে আসে, সে তার পক্ষে কারণ দাঁড় করায়। কিন্তু আমরা যেটুকু আলোচনা করেছি সবচেয়ে উত্তম কোনটা? সবচেয়ে উত্তম সন্ন্যাস। কেন? মুক্তি। তার আগে তো সবই বন্ধন। হ্যাঁ, সন্ন্যাস তো মুক্তি। বন্ধনে কে থাকতে পছন্দ করে? কাউকে শিকলে বেঁধে রাখলো, হয়তো আমাদের বেঁধে রাখা শিকলগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আছে তো শিকল। হ্যাঁ, কারো যদি এত দায়িত্বের ভার, এত বোঝা, এসব কোনো কিছুই না থাকে, তাহলে সে কত মানসিকভাবে মুক্ত থাকে, তার মন কত শান্ত থাকে। আমরা দায়িত্বের বোঝা নিয়ে বসে আছি, ফলে আমাদের মন অশান্ত। তাহলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানে সবচেয়ে উন্নত আশ্রম হচ্ছে সন্ন্যাস। কিন্তু সন্ন্যাস আশ্রমের যা স্বভাব, যা ধর্ম, যা পথ, যা উপায়, সেগুলোকে চালাতে হয় কোথা থেকে? ওই যে ব্রহ্মচর্য আর সংসার বা গার্হস্থ্য আশ্রম থেকেই। সেসবের প্র্যাকটিস ছোট থেকেই করতে হয়, নাহলে সন্ন্যাস কিন্তু আসবে না। হ্যাঁ, তো আসলে কি হচ্ছে, সন্ন্যাসের পথ সকলের জন্যই, সে সংসারী হলেও বা সংসারী না হলেও সেই পথটাই আদর্শ। যেমন অনেক সময় হয় না,
যে কারো বাড়িতে কেউ মারা গেল, তো প্রতিবেশী এসে সান্ত্বনা দেয়। কিভাবে সান্ত্বনা দেয়? হ্যাঁ, বলে আর কেঁদো না, তোমার নিজের শরীরে দিয়ে খেয়াল করো। আরেকটা কথা বলে যে কেঁদে কেটে কি করবে, যে চলে গেছে সে তো চলেই গেছে, আর এই জগতের নিয়মই চলে যাওয়া। এরকম আমার ঘরেও গেছে, ওদের ঘরেও গেছে। ঠিক আছে? তো এই যে কথাটা বলছে, কেন এই কথাটা বলছে? কারণ যে চলে গেছে তার জন্য যদি আমাদের দুঃখবোধ থাকে, তাহলে এই কান্না, এই চোখের জল আমাদের সারা জীবনও শেষ হবে না। তো তখন আমাদের শান্তি দিতে পারে কে? যে মেনে নেওয়া যে যে গেছে সে চিরতরেই গেছে, সে আর ফিরে আসবে না, এবং এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তো এই যে আপনকে ছেড়ে দেওয়া, কাছের লোক যে আমার আপনজন ছিল সে চলে গেছে, এই শোকটা দূর হয়ে যায় এই জ্ঞানে যে সে আমার আপন নয়। আর আপনই যদি হতো তাহলে তো থাকতো, চলে গেল কেন? তার মানে এই যে ভাব, এই ভাবটা কোথাকার ভাব? এটা হচ্ছে সন্ন্যাসের ভাব। সন্ন্যাস যদি না থাকে তাহলে কিন্তু আমরা শোক ভুলতে পারবো না। যেমন কারো টাকা পয়সা হারিয়ে গেছে, তো তার কি হবে? মনে মনে জ্বালা ধরবে, আরে এত কষ্ট করে টাকাটা জমিয়েছি, টাকাটা হারিয়ে গেল। হ্যাঁ, অল্প বিস্তর হলে কষ্ট লাগবে কম, একটু বেশি টাকা হারিয়ে গেলে খুব কষ্ট লাগবে। তো কতক্ষণ কষ্ট করবে? একসময় বলে যা যা গেছে গেছে, বাদ দে, এসব ভুলে এখন সামনের দিকে থাকে। কি হলো? এটা বৈরাগ্য হলো, মনটা কি হলো? শান্তি পেল। তাহলে এই যে বৈরাগ্য, এটা কার লক্ষণ? সন্ন্যাসের লক্ষণ, তাই না? সন্ন্যাসী কিসে থাকে? বৈরাগ্যে থাকে। হ্যাঁ, আবার মনে করো কেউ এসে আমাকে মারলো, যেমন শেক্সপিয়ার বলেছিল নাকি, না প্লেটো, যে আমার একটা গালে যে চট চট কেউ দেয়, আমি আর একটা গাল পেতে দিই, ভাই এই গেল একটা দিয়ে যাও। এটা কিসের ভাষা? অহিংসার ভাষা, প্রেমের ভাষা। যে কোনো মহাত্মা গান্ধীও বলেছে। আচ্ছা, তো কি হচ্ছে কথাটা? যে এটা হচ্ছে প্রেমের ভাষা, যে তুমি আমাকে মারতে পারো কিন্তু আমার তোমার প্রতি হিংসা নেই। আর যদি হিংসা থাকে তাহলে কি হয়? যে ও আমাকে মেরেছে, এবার আমি তককে তককে আছি, কবে ওকে পাবো আর আমিও দুঘা লাগিয়ে দেবো। তো যতক্ষণ পর্যন্ত এরকম দুঘা দিতে না পারছি, আমি কি শান্তিতে আছি? আমি শান্তিতে নেই। তাহলে প্রেমে যদি থাকি, সে আমাকে এক্ষুনি মেরে গেল, এক্ষুনি আমি ভুলে গেলাম, মেরেছে, গায়ে লেগেছে, ব্যথা চলে গেছে, আমিও ভুলে গেছি। এটা কিসের লক্ষণ? কিসের ভাব? প্রেমের ভাব। তো কারো যদি প্রেমের ভাব থাকে, তার মনটা কি হয়ে যায়? তখন শান্ত হয়ে যায়, শান্তি হয়ে যায়, জ্বালা থাকে না, যন্ত্রণা থাকে না। তো এ প্রেম মানে কোন পথের পাথেয় উপাদান? সন্ন্যাসের উপাদান। তাহলে সন্ন্যাস যদিও সবার শেষে পাই, কিন্তু তার উপাদানগুলো, তার জিনিসগুলো আমাদের আগে থেকেই সংসার জীবনেই ব্যবহার করতে হয়। ব্যবহার করতে জানলে একসময় সন্ন্যাসটাও আমরাও অবলম্বন করতে পারি। তো পথ সন্ন্যাসীরই, আমাদের সকলের পথ নর থেকে নারায়ণের দিকে যাত্রা, এই কথাটা খুব চলে। নর মানে কি? জন্মাবা মাত্রই আমরা মানুষ হয়ে জন্মেছি, নর হয়ে জন্মেছি, কিন্তু আমরা হতে চাই নারায়ণ। হ্যাঁ, নারায়ণ মানে কি? দেবতা। তো আমরা হতে পারি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে দেবতা হয়ে ওঠা, মনুষ্য থেকে দেবতা হয়ে ওঠা। তো যাত্রাটা সবার এক। এই যাত্রায় কেউ অল্প একটু যাবে, কেউ মাঝপথ পর্যন্ত যাবে, কেউ অনেকটাই চলে যাবে, কেউ পুরোপুরি গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু যাত্রা পথ তো আলাদা না। যে পুরো গন্তব্যে পৌঁছে গেছে তারও যেই পথ, আর যে মাত্র যাত্রা শুরু করেছে তারও সে একই পথ। তাহলে সন্ন্যাসের পথ সকলের জন্যই। কেউ সন্ন্যাসী হবে, আর কেউ চেষ্টা করবে হওয়ার জন্য, হয়তো হবে না বা পারবে না, কিন্তু পথ আলাদা না। হব, আমি শুধু গৃহস্থই হব, এটা পথটা, মানে এটা লক্ষ্যও না। লক্ষ্য হচ্ছে আমি সন্ন্যাসী, এর মাঝখানে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, এই পথগুলোকে আমি পার করবো। কিন্তু আমার লক্ষ্য সন্ন্যাসী হওয়া। এর মধ্যে কেউ কেউ আছে গারস্থ আশ্রমে এত বুঝেছে, সে গারস্থের পরে ব্রহ্মচর্য যেতে পারে নাই, সন্ন্যাসও যেতে পারে না, তার যাত্রা ওখানেই শেষ। কেউ গারস্থ শেষ করে বানপ্রস্থতে গেছে, কিছু দূর গেছে, সন্ন্যাস পর্যন্ত আর যাওয়া হয়নি, ওখানেই শেষ। কেউ ব্রহ্মচর্যেই হয়তো শেষ হয়ে গেছে, ব্রহ্মচর্য অধ্যয়ন করেছে, গারস্থ জীবনে যাবে, সবেমাত্র বিয়ে শাদী দেওয়া হলো, বিয়ে রাত্রি মরে গেছে, তার জার্নি ওখানেই শেষ, কিন্তু তার লক্ষ্য কিন্তু সেখানে না, লক্ষ্য ছিল সন্ন্যাস। তো জীবনের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে সন্ন্যাস, সন্ন্যাসের পথ বা সন্ন্যাসী হব বলেই আমরা বেঁচে আছি, বর্ধিত হচ্ছি, বাড়ছি, বয়স্ক হচ্ছি, সবই হচ্ছি।
এগিয়ে যাচ্ছি, কিন্তু হয়তো সবার হবে না। যে কথাটা দিয়ে আজকে শুরু করেছি, সবাইকে দিয়ে কি সব কাজ হয়? কিন্তু পথ সবার এক। সবাই কি সন্ন্যাসী হবে? হবে না, কিন্তু পথ সবারই এক, যাবে সন্ন্যাসের পথেই, তবে শান্তি, না হলে কিন্তু বিশাল যন্ত্রণা। হ্যাঁ, ক্রমাগত গারস্থ আশ্রম ভীষণ যন্ত্রণা। সময়ের সঙ্গে সঙ্গে এই পথটাকে পাল্টে দিতে হয়, ঘুরিয়ে দিতে হয়। তো হ্যাঁ, ঠাকুর যখন ওই যে ঈশান এসে এইসব কথাগুলো বলছেন, যে শাস্ত্রে সন্ন্যাসকেই বা সংসারকেই, সন্ন্যাস নয়, সংসারকেই শ্রেষ্ঠ আশ্রম বলা হয়েছে, তখন রামকৃষ্ণদেব বলছেন, কি ভালো কি মন্দ অত জানি না, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান বলছে, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ হয়, কাজ করা হয়ে যায়। মানে ঈশান বলতে চাইছে যে সবাই যদি সংসার ত্যাগ করে তোমার মতো, তাহলে সংসার বলে তো আর কিছু থাকবে না। রামকৃষ্ণ আপনাকে খুব সুন্দর উত্তর দিয়েছেন, যেটা দিয়ে আজকে আমি শুরু করেছিলাম, যে সবাই ত্যাগ করবে কেন? সবাই কি পারে? সবার পক্ষে কি সংসার ত্যাগ করা হয়? এই কথাটা থাকতে হবে, সবাই ত্যাগ করো, কিন্তু যে বলছে সে জানে সবাই পারবে না, 2-4 জনই পারবে। সবাই মানে যে ক্লাসে 1-এ পড়ে, যে ক্লাসে বাচ্চাটা, তাকেও বলা হয় তুমি পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি লাভ করো, কিন্তু হয়তো 5ম শ্রেণীর পরেই আর পড়াশোনা হয়নি, কেউ 8ম শ্রেণী পর্যন্ত পড়েছে, কেউ উচ্চ মাধ্যমিক পড়েছে, কেউ অনার্স, গ্র্যাজুয়েশন, মাস্টার্স পর্যন্ত করে ফেলেছে, কিন্তু পিএইচডি টুকু আর করা হয়নি। কিন্তু লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি লাভ করা। সর্বোচ্চ ডিগ্রি কি হচ্ছে? পিএইচডি ডিগ্রি লাভ করা। ঠিক আছে? তো বিষয়গুলো হচ্ছে এই রকম। তো উদ্দেশ্য সবচেয়ে হাইয়েস্ট, ওই পর্যন্ত যাব, এবারে যে যতটুকু যেতে পারে। এখন ওই রামকৃষ্ণদেব ঠাকুরও বলছে যে ঈশ্বর বলেছেন যে সবাই সন্ন্যাসী হও, সংসার ত্যাগ করো, কিন্তু ঈশ্বর ভালো করেই জানেন যে সবাই সেটা করতে পারবে না, 2-4 জনই ওই পর্যন্ত যাবে। তা কথাটা তো থাকতে হবে, যদি সবাই যদি মানে এই চিন্তা করে যে সংসার ত্যাগ করা উচিত নয়, তাহলে কেউ তো সন্ন্যাসের পথে যেতে পারবে না। এবার বলছে, ঠাকুর বলছেন যে তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ ডুবিয়ে বসে থাকে? মানে কামিনী কাঞ্চনে মন দিয়ে রাখবে, মাথা দিয়ে রাখবে, এটা কি তার ইচ্ছে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা, কোনটা অনিচ্ছা, এসব কে জেনেছে? যেমন আমরা অনেক সময় বলি না, ঈশ্বরের ইচ্ছা। আমি যে সংসারে আছি কি আর আমার ইচ্ছা? আমি তো অনেক চেষ্টা করেছি, ঈশ্বরের ইচ্ছাতেই আছি, এরকম বলে। আরে কোথায় ঈশ্বরের ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা তো তুমি মুক্ত হও। তো জগৎ জুড়ে মুক্তি হওয়ার কোনো চেষ্টা আছে কারো মানুষের মধ্যে? সবাই তো বন্ধনেই থাকতে আগ্রহী। তাহলে কোথায় ঈশ্বরের ইচ্ছা প্রতিফলিত হচ্ছে? জগতে ব্যক্তির ইচ্ছাই প্রতিফলিত হয়, ঈশ্বরের ইচ্ছা প্রতিফলিত হয় না, কোথাও হয় না। হ্যাঁ, আমরা প্রত্যেকের জীবন যদি আমরা দেখি, হ্যাঁ, দেখবো যে আমাদের ইচ্ছাই চলে, শেষ পর্যন্ত আমাদের ইচ্ছাটাই চলে। ঈশ্বরের ক্ষমতা নেই যে আমাদের ইচ্ছাকে পরিবর্তন করে, কিন্তু তিনি পথ করে রেখেছেন, এরপরে বাকিটা তোমার ইচ্ছা। তো জগতে তার ইচ্ছা নেই, আমাদের ইচ্ছাই চলে। তো তার ইচ্ছা সংসার করা, তুমি বলছো, তো যদি তাই হয়, যখন স্ত্রী পুত্র মারা যায় তখন সেটাকে কেন ভগবানের ইচ্ছা বলো না? হ্যাঁ, তুমি বলছো সংসার করাই ইচ্ছা তোমার, মানে ঈশ্বরের ইচ্ছা। তো ঈশ্বরের ইচ্ছাতে তুমি সংসার করছো, স্ত্রী হয়েছে, পুত্র হয়েছে, কন্যা হয়েছে। এখন তারা যখন মারা যায় তখন তুমি তো মানো না যে এটা মানে ঈশ্বরের ইচ্ছা, এই জন্য তারা মরে গেছে। কিংবা যখন খেতে পাও না, জীবনে দারিদ্র্য চলে আসে, কই তখন তো বলো না ভগবানের ইচ্ছা, তিনি আমাদেরকে খাবার দেন না। যখন ভগবান অনেক কিছু দিয়ে দেন তখন বলো হ্যাঁ ভগবানের ইচ্ছা, তিনি দিচ্ছেন। কিন্তু যখন তোমার ইচ্ছার সঙ্গে মেলে না, তখন আর তোমার ভগবানের ইচ্ছা থাকে না। তো প্রকৃতপক্ষে আসলে কি হয়, ঠাকুর আবার এটা বলেও দিচ্ছেন যে তার যে কি ইচ্ছা, এটা মায়া আচ্ছন্ন থাকে বলে লোকে জানতে পারে না, জানতে চায়ও না। প্রত্যেকে তো নিজের ইচ্ছাতেই মজিয়ে আছে। তার যে কি ইচ্ছা, তিনি যে কি চান, এটা আমাদের মায়াতে চোখ বেঁধে রাখে, আমরা দেখতেও পাই না, জানতেও চাই না। এই মায়াটা আছে বলেই জগতের এত সকল অনিত্য বিষয়, যার কানাকড়ি মূল্য নেই, কানাকড়ি দাম নেই, সেগুলোকেও আমরা উচ্চ মূল্য দিতে রাজি আছি, নিত্য মনে করি, যে মনে করি এটাই ঠিক, এটাই আমার জন্য আজকে সর্বোচ্চ। আবার
যা কিছু নিত্য তাকে আমরা অনিত্য মনে করি। তো যা জগতে যেটা যেই রূপে আছে আমরা তার ঠিক বিপরীতটা তাদেরকে বুঝি। তো এই মায়া আছে বলেই আমি কর্তা, আমি করি, আমি করব, আমি করেছি, এইসব বোধ হয়। আমার স্ত্রী, আমার পুত্র, আমার ভগিনী, আমার সংসার, আমার জীবন, এসব বোধ হয়। মায়াতে বিদ্যা অবিদ্যা দুইই আছে। যারা মজেছে তারা অবিদ্যার সংসার নিয়ে ভুলে থাকে, আর যারা মজেনি তারা বিদ্যা মায়াতে থাকে। বিদ্যা মায়াতে কি কি আছে? তিনটে জিনিসের কথা এখানে ঠাকুর বলছেন। এক নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে কি? অনেক বিষয় আসে, জানো? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু হ্যাঁ ঠিক এক কথা। জ্ঞান মানে হচ্ছে যাকে যা সেই হিসেবে জানা। এটা একটা স্টাপলার মেশিন, এখানে পিন লাগানো হয় এই মেশিন দিয়ে। কেউ একজন বলছে চুস, এটা হচ্ছে বন্দুক, তাহলে কি হচ্ছে? সে ভুল জানলো, তাই না? তো অনেক সময় বলে না, স্টাপলার দিয়ে মুখ সেলাই করে দেব, এটা মুখ সেলাই করার জিনিসটা, এটা দিয়ে খাতা সেলাই করতে হয়। তো এই যে ভুল জানলো, ভুল জানলে ওই জিনিসটা জ্ঞান নয়, ওটাকে বলে অজ্ঞান। আর সঠিক জানলে সেটাই জ্ঞান। জগতের বিষয়ে আমরা সব কিছু জানতে পারি, যেমন রিন্তা যেটা বলেছে যে জগৎ জ্ঞান হচ্ছে জ্ঞান, ঠিক কথা, ঠিক। কারণ জগতের বিষয়ই তো আমরা জানতে পারি সর্বোচ্চ, এর বাইরে তো কিছু জানতে পারি না। কিন্তু জগতে সব কিছু জানতে পারবো না আমরা। তো যদি না পারি তাহলে কি আমরা অজ্ঞানী? না। আমাদের চারপাশে যে জগৎ আছে, যেই জগৎ আমাদের নলেজেবল, যেটুকু আমরা জানতে পারি, তাকে ঠিক ঠিক জানাটাই জ্ঞান, আর ভুলভাবে জানাটাই হচ্ছে অজ্ঞান। তুমি অল্প একটু জানো, কোনো অসুবিধা নেই, ঠিক ঠিক জানো, তুমি জ্ঞানী। আর তুমি এত কিছু জেনে বসে আছো, সব ভুলভাল জানো, তুমি অজ্ঞানী। তুমি এত এত বই পড়েছো, তুমি অজ্ঞানী। কেন? তুমি বই পড়েছো কিন্তু তুমি ঠিকঠাক জানোনি। আর তুমি কিছু কোনো মাত্র বই পড়োনি, কিন্তু তুমি ঠিকঠাক জানো, জগতের বিষয়কে ঠিকঠাক বোঝো, ভালোকে ভালো, মন্দকে মন্দ, সৎকে সৎ, অসৎকে অসৎ হিসাবে তুমি শনাক্ত করতে পারো, তুমি বুঝতে পারো, তখন তুমি কি হচ্ছে? জ্ঞানী। তোমাকে কেউ ভয় দেখাচ্ছে, কেউ লোভ দেখাচ্ছে, তাতে তুমি পড়ে যাচ্ছ, মজে যাচ্ছ, তো তোমার জ্ঞান কোথায়? জ্ঞান তো নেই। জগতের বিষয়ে হাপুস খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি, হ্যাঁ, জগৎ সমুদ্রে এই ডুবছি, এই ভাসছি, তাহলে জ্ঞানী কোথায় হবে? জ্ঞানী জগৎ সমুদ্রে আনন্দে সাঁতার কেটে বেড়ায়, কারণ সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়। হ্যাঁ, আর অনেক লোক আছে সাঁতার কেটেও বড় একটা সমুদ্রে নামিয়ে দিলে সাঁতার জানে, তারপরও বড় সমুদ্রে নামিয়ে দিলে ভয় পেয়ে যাবে। কেন? এই এত বড় বিশালতা দেখে নিজের ক্ষমতার কথা ভুলে যাবে। তো জগতের বিশালতা এত বেশি, জগতের মায়া, ভয়, লোভ এত বেশি যে সে সময় আমরা এত মজে যাই যে আমাদেরও যে ক্ষমতা আছে সেগুলোকে উপেক্ষা করার, সেটাই আমরা ভুলে যাই। আমরা ভাবি এটা যদি আমার জন্য না হয়, এটা যদি আমার মিস হয়ে যায়, তাহলে আমার জীবন শেষ হয়ে গেল। এই সেদিনকে দেখছিলাম বারাসাত স্টেশনে সময়মাত্র নেমেছি, একটা ট্রেন চলে গেল, ওমা সিঁড়িতে নামতে নামতে দেখছি একটা ছেলেকে মাথায় জল দিচ্ছে, হাত পা মুছিয়ে দিচ্ছে, এই সেই। মানে কি? দৌড়ে গেছে ট্রেনে উঠতে, সবে মাত্র বৃষ্টি হয়েছে, পিছলকে পড়ে গেছে, তলায় মানে তলিয়েও যেতে পারতো ট্রেনের নিচে, কোন রকম বেঁচেছে। ওর ভাবনা কি? ওর ভাবনা হচ্ছে এই ট্রেনটাই আমাকে ধরতে হবে, মরি বাঁচি এটাই ধরবো, এরপরেও তো ট্রেন আছে। কিন্তু না, তো এইরকম আর কি, জ্ঞান নেই। পরেও যে তার জীবনে সুযোগ আসবে, সে হয়তো একটা আধা ঘন্টা পরে যাবে কি 1 ঘন্টা পরে যাবে, কিন্তু যেতে তো পারবে বাড়িতে। এই যে সুযোগ, যে মোহগ্রস্ত হয় সে এগুলো আর ভাবে না, সে ভাবে এখানেই আমাকে যেতে হবে, এটাই আমাকে করতে হবে। হ্যাঁ, তো মোহগ্রস্ত লোক, যারা অজ্ঞান, যারা আন্ডারস্ট্যান্ডিং নেই, যারা বুঝতে পারেনি, তারা ফেঁসে আছে। হ্যাঁ, তারা ভাবে এই আমাকে করতে হবে, এর ভিন্ন আর দ্বিতীয় কোনো উপায় নাই, পথ নাই। অনেক সময় হয় না, হ্যাঁ, যে প্রেমে পড়েছে, এই মেয়েকেই বিয়ে করব, বা মেয়ে বলছে বাড়িতে গিয়ে এই ছেলেকেই বিয়ে করব, আর কোনো চলবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সৎ ছেলে, ধার্মিক ছেলে, কিচ্ছু চলবে না, একেই চাই। ও মা, বিয়ের কয়েক বছর পরে দেখা গেছে একে আর ভালো লাগছে না। তার মানে কি হচ্ছে?
একমুখিতা, জগতের আন্ডারস্ট্যান্ডিং যখন না আসে না, কেন ভালো লাগে আর কেন ভালো লাগে না, কেন এত ভালো লাগে আবার কেন একেবারেই ভালো লাগে না, এই দুয়ের চরিত্র যে বুঝতে পারে না, সে এই দুটো জিনিসকে কখনো কন্ট্রোল করতে পারবে না। ভালো লাগার কারণটাও পরিষ্কার থাকতে হবে, খারাপ লাগার কারণটাও পরিষ্কার থাকতে হবে, তবে সে জানে যে কেন তার ভালো লাগে, কেন তার ভালো লাগে না, এবং সে শান্ত থাকে এইসব বিষয়, একরকমই করে না। তো বিষয়গুলো হচ্ছে এই রকম। তো এখানে ঠাকুর বলছেন যে তিনটে জিনিসের কথা বলছেন, আমি আবার সেই প্রসঙ্গে যাচ্ছি। মানে বিদ্যা মায়া কোনটা? একটা হচ্ছে জ্ঞান থাকবে। জ্ঞান মানে কি? আবারও জিজ্ঞেস করছি, জ্ঞান মানে কি? না, তাহলে তুমি জল খেতে গেছো, মিস হয়ে গেছে। জ্ঞান মানে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা মিস হয়ে গেছে। ঠিক ঠিক জানা, যেটা যা তাকে সেই রূপে জানা, ওটা জ্ঞান। হ্যাঁ, জগতে সবকিছুকে জানতে পারি না বা জগতে সবই জানা সম্ভব না। আমার পাশে ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না যে মানে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। পর্বতমালা দেখতে গেছে, সিন্ধু নদী দেখতে গেছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। বলেছে না যে একটা ধানের শীষের উপরে একটা শিশুর বিন্দু কেমন থাকে, বাড়ির পাশেই সেটা আছে, সেটা দেখিনি, দূরে দূরে পর্বতমালা, সিন্ধু নদী, হাজারো কিছু দেখে বসে আছে। অনেক লোক কি আছে বারাসাতের আশেপাশে কিছু চিনে না, ভারতবর্ষের সকল জায়গায় ঘুরে ফেলে বসে আছে। তুমি এত জায়গায় ঘুরেছো, তাহলে তোমার বাড়ির পাশে যে এই যে জায়গাটা আছে এটা কখনো যাওনি? না, কখনো তো যাইনি। তো এইরকম আর কি। তো তাতে দোষ কিছু নেই, ঘটনার এক্সাম্পল হিসেবে বলছি মাত্র। কথা হচ্ছে ব্যক্তি তার চারপাশে তার সঙ্গে ঘটে যাওয়া যা কিছু আছে এইসব বিষয়ে যদি ঠিক ঠিক জানে। হ্যাঁ, ওই কালীনাগকে, হ্যাঁ, ওই যে করেছিল না, কালীনাগ না কৃষ্ণকে মারতে এসেছিল, কি পুতুনা রাক্ষসী মায়ের ছদ্মবেশ এসেছিল স্তন্যপান করাবে বলে। হ্যাঁ, তো এগুলো যে ছদ্মবেশ, তো শ্রীকৃষ্ণ কি হচ্ছে বুঝে নিয়েছে যে তার পিছনে কি আছে, দৈত্য আছে, রাক্ষসী আছে, বাইরের চেহারার পিছনে একটা রাক্ষসী আছে। তো আমরা আমাদের অনেক এরকম জীবনে বন্ধু বান্ধব পরিচিত অনেককে পাবো যারা আমাদের বন্ধুর বেশে আসবে, কিন্তু তার ভিতরের চেহারাটাকে যে চিনতে পারে না, সে ঠিকঠাক জ্ঞানী নয়। জ্ঞানী মানে কি? একটা কাছের লোককেও জানা এবং বোঝা যে আমি জেনেছি বুঝেছি ও কি করে বা কি করতে পারে, তবেই সে জ্ঞানী। অনেক সময় স্বামী স্ত্রীকে বোঝে না, স্ত্রী স্বামীকে বোঝে না, বলে এত বছর সংসার করেও তোমায় চিনতে পারলাম না। মানে বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? অন্য কোনো কারণ নয়, মোহগ্রস্ত হয়ে আছে। আবার যে চিনতে পারে সে একদিনও সংসার করে না, দেখেই বলতে পারবে এই মানুষটা হচ্ছে এই রকম। এতদিনেও বুঝতে পারিনি আমার সন্তান আমার সঙ্গে এত বড় বেইমানি করবে। অনেক বাবা মা এরকম বলে, ঠিক আছে? এটা মানে কি? এত বছর সংসার লালন পালন করে সন্তান লালন পালনকে এত বড় করলো, তার স্বভাব চরিত্র কিছুই বুঝতে পারলো না। বুঝেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেইমানি হয়নি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করেনি যে আমার সন্তানও আমার সঙ্গে এরকম করতে পারে। হ্যাঁ, যখন করেছে তখন মনে হয়েছে আরে আমার সঙ্গে এরকম হয়ে গেল, তখন কপাল চাপড়ায় আর ঈশ্বরকে দোষারোপ করে, ঈশ্বর কি এত করলাম, তোমাকে এত পূজা দিলাম, এত অর্চনা করলাম, এত দান করলাম, তুমি আমার সঙ্গে এরকম করলে। কিন্তু লক্ষণ বারে বারেই প্রকাশিত ছিল, ব্যক্তি মোহগ্রস্ত, সে চোখে ঠুলি ফেলে রেখেছে, সে বুঝতে চায়নি, বুঝতে পারেনি না, সে বুঝতে চায়নি, সে বিশ্বাস করেনি যে জগৎ মাত্রই এরকম হয়, জগৎ মাত্রই এরকম হয়। আবার উল্টোটাও ঘটে, সদ্য অনাথ আশ্রমের গেটে রেখে বাপ মা চলে যায়, হয় না এরকম? তো বাবা মাও দায়িত্ব নিতে রাজি হয় না, কোথাও বোঝেনি, ঠিক আছে? তো এই যে বোঝেনি বলে ব্যাপারগুলো এইরকম হয়ে যায়। তো ঠাকুর এই জন্যই বলছেন যে জ্ঞান কোনটা, তাহলে আবারও জিজ্ঞেস করছে, এবার ভুল বললে হবে না, জ্ঞান কোনটা? ঠিক করে বলে, এত কিছু জানা জ্ঞান নয়, যেটুকু জেনেছি ঠিক জেনেছি। জ্ঞান কোনটা? হ্যাঁ, জ্ঞান কোনটা? ঠিক করে জানা। হ্যাঁ, এবার বোঝা গেল, ঠিক আছে? তো এবারে বলছে ভক্তি। ভক্তি কোনটা? ভক্তি
ভক্তি সম্পর্কে আমরা আগে বলেছি। হ্যাঁ, প্রেমকেও ভক্তি বলা যায়। আরো পরবর্তী স্টেজ, ভক্তি তারও আগে। ভক্তি থাকলে একসময় প্রেম আসে, কিন্তু ভক্তি তারও প্রাথমিক, তারও আগের পর্যায়ে। হ্যাঁ, ভক্তিতে প্রেম আছে, এতে কোনো ভুল নেই, কিন্তু ভক্তি মানে কাকে ভক্ত বলবো? ভক্তের সঙ্গে একজন সাধারণ লোকের কি পার্থক্য? হ্যাঁ ঠিক, সাধারণ লোকের সাথে ভক্তের পার্থক্য কোথায়? সাধারণ লোক জগতের বিষয়ে মন দিয়ে বসে আছে, আর ভক্ত জগতের বাইরে উঁচু কোনো বিষয়ে মন দিয়ে বসে আছে। এখন সাধারণ লোক কথায় কথায় বলে সব ঈশ্বরের ইচ্ছা, সব ঈশ্বরের ইচ্ছা, কিন্তু মন কোথায়? জগতের বিষয়। তাহলে পার্থক্যটা কি করে বুঝবো? পার্থক্যটা কি করে বুঝবো যে ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্যটা কি করে বুঝবো? হ্যাঁ, আবার ভক্ত অনেক সময় সংসারে থাকতে পারে, তো বোঝা যাবে না। আবার সংসারে যে মজি আছে সে ছদ্মবেশী হতে পারে, সব সময় ঈশ্বরের কথা বলছে, কিন্তু ভিতরে মন বসে আছে সংসারের মধ্যে। পার্থক্য না বোঝা একটা উপায় আছে, সেই কথাটাই বলছি। পার্থক্য হচ্ছে রুচিতে। যে উঁচুতে মন লাগিয়ে বসে আছে সে নিচুতে মন লাগাতে পারবেই না। যে প্রকৃত ভক্ত হয়েছে সে সংসারের বিষয়ে উপরি উপরি থাকবে, পুরোপুরি মন লাগাতে পারবে না। আর যে অভক্ত বা ছদ্মবেশী সে সংসারের বিষয়ে পুরো মন দেয়, আবার ঈশ্বরের কথাও কয়। যেমন একটা উদাহরণ বলি, কারণ নাম বলছি না, আমি এমন দু একজন বেশ ধার্মিক ভক্ত এবং গুরু স্থানীয় লোককে জানি, যারা মন্দির পরিচালনা করে, মানে বিএড কলেজ প্রতিষ্ঠা করেছে, যাদের ব্যক্তিগত নামে ব্যাংকে অনেক টাকা জমা আছে, এসি রুম ছাড়া থাকতে পারে না, পদসেবা করার জন্য লোক আছে, ঠিক আছে, গুরু ভক্ত। তো আমরা কি দেখে বুঝবো যে এই ভক্তের মধ্যে কিছু গন্ডগোল আছে? হ্যাঁ, কারণ কি দেখে বুঝবো? ওই যে জগতের যে বিষয়, দেখো ব্যাংকে সম্পত্তি রাখাটা এটা কোনো দোষের বিষয় না, কিন্তু কার জন্য দোষের নয়? যে সংসারী হয়েছে তার জন্য দোষের নয়, তার জন্য ব্যাংকে সেভিংস আছে, এটা ভালো কথা। এসি ছাড়া থাকতে পারছে না, এসি রুমে থাকতে হবে, ভালো গাড়ি দিয়ে যেতে হবে, ঠিক আছে, পদসেবাও চাই তার। হ্যাঁ, এখন ঠাকুরও পদসেবা করেছে, উনিও পদসেবা করছে, কিরম পদসেবা সেসব আমরা অত গভীরও চাই না। হ্যাঁ, ফেমাসও হতে, আবার ধর্মকথাও বলে দু চার কথা। হ্যাঁ, তো পার্থক্য কি হচ্ছে? ওনার দুয়েতেই রুচি আছে, ঈশ্বরের রুচি আছে, আবার জগতের বিষয়েও রুচি আছে। তখন রুচিটা কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। ব্যাপারটা অনেকটা এরকম, ওইটা হচ্ছে মাছির মতো, মধুও খায় আবর্জনাতেও বসে। আর যেটা মৌমাছি হয়েছে শুধু মধু খাবে, ও আবর্জনাতে কখনোই বসবে না, না খেয়ে থাকলেও বসবে না। তাহলে প্রকৃত ভক্ত চেনার উপায় একটাই, মানে যে শুধু উঁচুতে মন রেখেছে, নিচুতে যার মন নেই। আপনি কাউকে নেমন্তন্ন করেছেন, আপনার এখানে এসছে, নেমন্তন্ন রক্ষা করেছে, খেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মন নেই। আপনি দিয়েছেন, উনি খেয়েছে, আর মন থাকলে কি হবে? বলে দারুণ রান্না করেছো, সুন্দর করেছো, ভালো করেছো, আবার কবে ডাকবে বলো, আবার ওই জিনিসটা খেতে আরেকদিন আসবো। তার মানে পুরোপুরি মন আছে, নিচুতেও মন আছে। মানে একটা এক্সাম্পল আর কি। সবসময় খাওয়া মানে তো মানে অপরাধ নয়। একজন সাধু সন্ন্যাসীও যদি ভালো মন্দ দুটো খায় তাতে অপরাধ কিছু হয় না, ওটা বিষয় না। একটা এক্সাম্পল দেওয়া মাত্র আর কি। অথবা এক্সাম্পলটা এরম দেই যে সাত্বিক খাবার খাওয়া আর মানে চিটিং ডায়েট করো। চিটিং ডায়েট কি হয়? মাসে একবার হয়, মাসে একবার সবসময় সাত্বিক খাবার, মানে হেলদি স্বাস্থ্যসম্মত খাবার। মাসে এক সপ্তাহের লাস্টের যে সপ্তাহটা থাকবে সেই সপ্তাহে শনি রবিবার হয়তো সে চিটিং ডায়েট করে, যা খুশি খায়, ওই যে ফুচকা খায়, বিস্কিট খায়, যত রকম চিপস যা কিছু আছে, মন্দ যা আছে সব খায়, কিন্তু বাকি 29 দিন খায় না। তাহলে একজনের 29 দিন রুচি আছে, একদিন তার রুচি বদলে, মানে নিম্ন রুচি, তাতে তাকে দোষ দেওয়া যাবে না। উচ্চ রুচি আছে তো,
29 দিন যে রুচি ধরে রাখতে পারে, একদিন যদি সে নাও করে কিচ্ছু যায় আসে না। কিন্তু কারো যদি উল্টো হয়, 29 দিন রুচিহীন খাবার খায়, মুখ লুকোচ্ছে, একদিন স্বাস্থ্যসম্মত খায়, হবে? তাকে বলা যাবে উচ্চ রুচির লোক। আবার যদি 50-50 করি, যে হ্যাঁ 15 দিন খায় 15 দিন খায়, তাতেও তাকে উচ্চ রুচির বলা যাবে, তাকে মধ্যপন্থী, সে অর্ধেক অর্ধেক আছে। মানে বন্ধু যদি ডাকে তাতেও সাড়া দেয়, আবার মন্দিরেও যায়, এরকম ব্যাপার। কিন্তু উচ্চ রুচি যার, যার রুচি উঁচু হয়েছে এবং নিচুতে যার মন লাগে না, সে হচ্ছে প্রকৃত ভক্ত। তাহলে যে বলছে ভক্তের লক্ষণ কি? একটাই, মানে খুব চূড়ান্ত লক্ষণ, সেটা কি? ভক্তের রুচি উঁচু হয়। হ্যাঁ, সে ঈশ্বর কথা হলে সেখানে চলে যাবে, সিনেমা দেখা ছেড়ে দেবে, এইরকম। মানে সে উঁচু, দুটো অফার করেছে, হয়তো ঈশ্বর কথা নেই, তখন হয়তো সে সিনেমাতে গেল। আজকে কোথাও ঈশ্বর কথা নেই, সে জানে কোথাও ঈশ্বর কথা নেই, সে চাইলেও যেতে পারবে না, কারণ সেই অনুষ্ঠান কোথাও হচ্ছে না। তো বন্ধু বললো চলো ভাই আজকে আমরা একটা সিনেমাই দেখে আসি। ও বললো ঠিক আছে, আজকে যখন আমার কোথাও নেই তো চলো ভাই যাই। কিন্তু একদিন বললো, এক বন্ধু বললো সিনেমা দেখতে যাবে, এক বন্ধু বললো মদের দোকানে যাবে, এক বন্ধু বললো বন্ধুর বাড়িতে যাবে, এক বন্ধু বললো ঘুরতে যাবে, আরেক বন্ধু বললো ঈশ্বর কথা আছে। চারটা ভিন্ন কথা, একটা হচ্ছে ঈশ্বর কথা। সে সব কিছুকে ত্যাগ করে দিয়ে ঈশ্বর কথার দিকে যাবে। কেন? কারণ তার রুচি উঁচু, সেই দিকে তার মন আছে। এই লক্ষণ দেখে যার রুচি উঁচু সবসময়, জগতের বিষয়ে সে সহজেই গলে পড়ে না, হ্যাঁ, চাইলেও তাকে প্রলুব্ধ করা যায় না, চাইলেও তার ভিতর দিয়ে জগতের প্রতি মোহগ্রস্ত কথা, জগতের প্রতি প্রীতির কথা আসে না, এমন ব্যক্তি হচ্ছে ভক্ত, উঁচু ভক্ত, তার রুচি উঁচু আছে। আরেকটা যেটা বলছে সাধু সঙ্গ, তিনটে জিনিসের কথা বলছে, জ্ঞান, ভক্তি, একটা হচ্ছে সাধু সঙ্গ। হ্যাঁ, অনেকে আছে মনে করে কিছু একটা জ্ঞান হয়েছে, কিছু একটা ভক্তি হয়েছে, কিন্তু সাধু সঙ্গ নেই। অন্য আরো যেসব সাধু আছে বা সাধুতার যে চর্চা আছে জগতে, সেই সবের দিকে রুচি নেই, ভাবে যে আমি যা বুঝেছি, আমি যা করেছি, আমি যেখানে ভক্তি রেখেছি সেটাই ঠিক আছে। হ্যাঁ, অনেকে এরকম মনে করতে পারে। তো এমন যিনি হবেন, তার অবিদ্যার সংসার, মানে বিদ্যা মায়া তার ভিতরে নেই। ঠাকুর এইসব কথাগুলো সুন্দরভাবে ভেঙে ভেঙে বলছেন। তো বলছেন ঠাকুর যে তার যদি কৃপা হয়, তখন এই বিদ্যা আর অবিদ্যা সবই গুছে যায়, ব্যক্তি বিদ্যা অবিদ্যা সবকিছুই তখন ছাড়তে পারে। আর সংসার আশ্রম তো ভোগের আশ্রম। ওই যে তুমি যে বলছো যে সংসারই সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম, সংসার তো ভোগের আশ্রম। আচ্ছা, ভোগটা কিসের হয়? শরীরের? মনের। হ্যাঁ, ভোগ হচ্ছে মনের। যেমন এখানে ঠাকুর একটা সুন্দর কথা বলছেন, বলে গলা দিয়ে যখন সন্দেশটা নেমে যায়, তখন সন্দেশটা টক ছিল না মিষ্টি ছিল, আর মনের পর মনে করা যায়, স্বাদটা পাওয়া যায়? একবার মুখ থেকে খাবার নেমে গেলে গলা দিয়ে, ওই স্বাদ আর দ্বিতীয়বার পাওয়া যায় না। হ্যাঁ, তো টক খেলাম না মিষ্টি খেলাম, সেই স্বাদ আর মানে মনেতে থাকে না। তখন কি করে? তারপরও লোকে খায় কেন? স্মৃতিতে থাকে, মাথায় থাকে, ওই একটু অন্যরকম একটা স্বাদ পেয়েছিলাম, ঠিক আছে, ওই স্বাদটা নেই, স্বাদের স্মৃতিটা আছে। বলে ওর বাড়িতে গিয়ে আরে যা খেয়েছিলাম, স্মৃতিটা আছে। বলে কিরম খেয়েছিলে, একটু স্বাদটা একটু খেয়ে দেখো তো, একটু মানে আবার সেই স্বাদটা পেয়ে দেখো। ওই স্বাদ আর দ্বিতীয়বার না খেলে আর পাওয়া যাবে না। ভোগের জ্বালাই এই, একবার তুমি খেয়েছো, তুমি কিন্তু আর ওটা ধরে রাখতে পারবে না, তুমি ভুলে যাবে, ওই 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 স্বাদটা তোমার মুখে আর থাকবে না। জগতের যত ভোগ আছে সব মানে এইরকম, একবার ঘটে গেলে তোমার ওইটা চলে গেল, তখন স্মৃতিতে রয়ে যায়। স্মৃতি বলে, মন বলে যে চলো ভাই আরেকবার করি, আরেকবার স্বাদ পাই, আরেকবার স্বাদ পাই, আরেকবার স্বাদ পাই। অনেকে আছে না, হ্যাঁ, ওই যে অশেষের দই বারবারই খায়, বারবারই খায়, সবসময়ই খায়, ওখানে গেলেই কিনে কিনে খায় বা বাড়ি নিয়ে এসে খায়। কেন? আটকে আছে, স্মৃতিতে আটকে গেছে, বলে খেলে ওখানেরটাই খাবো, আর বারবার সেখানেই যায়। কিন্তু ওই যে খেয়েছে, খেয়ে একবারও তৃপ্ত হয়নি, তৃপ্ত হলে তো দ্বিতীয়বার আকাঙ্ক্ষায় থাকতো না। তা ভোগের হয় মন, মন যদি তৃপ্ত হয়ে যায়, ভোগ ওখানেই মিটে যায়,
শেষ। এরপরে যে অশেষের দই যদি খায়ও, তাতে তার ভোগ ইচ্ছা আর থাকে না। মনে ভোগ ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ ভোগ আছে, ভোগের ইচ্ছা চলে গেলে ভোগ ঘটলেও ভোগ ঘটে না, যেটা আমাদের দুর্বাসা মুনির ক্ষেত্রে হয়েছিল। এই মাত্র খেয়ে মুনি বলছেন, কই আমি তো কিছু খাইনি। তো সখীরা বলছে যে, বলছেন কি ঠাকুর, এই মাত্রই তো খেলেন। বলে, আমি ভুলে গেছি যে আমি খেয়েছি। তার মানে মন ভুলে গেছে, মানে শরীরটাও ভুলে গেছে যে সে এই মাত্রই কোনো ভোগের উপাদান গ্রহণ করেছে। বিষয়গুলো হচ্ছে এই রকম। তো ভোগান্ত হলে পরে ত্যাগ ঘটে, না হলে ত্যাগ হয় না। তো ভোগান্ত কি করে হয়? ভোগের অন্ত ভোগ ইচ্ছার ত্যাগ। ভোগ করার যে ইচ্ছেটা, এই ইচ্ছেটা যখন ত্যাগ ঘটে যায়, এখন এটা তো জোর করে ত্যাগ করা যাবে না। আমি জানি এটা আমার মানে খাওয়া উচিত না, কিন্তু আমি জানি এটা টেস্ট খুব ভালো, মনে মনে ইচ্ছা থেকে গেল, তাহলে হবে না। এটা তখনই হয় যখন মনের মধ্যে বৈরাগ্য থাকে। বৈরাগ্য কি করে? বিচারের মাধ্যমে জিনিসকে ত্যাগ করে। বলে, এই যে চশমাটা আছে, এই চশমাটা আগের চশমা, এই পাওয়ারটা এখন আর নেই, পাওয়ার আরো বেড়ে গেছে। তো এই চশমায় কি আর কেউ পড়বে? তো এই চশমার প্রতি বৈরাগ্য। কেন বৈরাগ্য? কারণ এটার ব্যবহারিক গুরুত্ব হারিয়ে গেছে, এর ব্যবহারিক গুরুত্ব হারিয়ে গেছে, সুতরাং আমি এর প্রতি আর কোনো মোহগ্রস্ত নই, বা এটা ব্যবহারের প্রয়োজনই শেষ হয়েছে। তো যার এরকম মনে করে যুক্তির সাহায্যে, বুদ্ধির সাহায্যে, বিচারের সাহায্যে যে আমার এই বিষয়ে ভোগের আর ইচ্ছা নেই, তখনই তার ভোগ ইচ্ছা শেষ হয়। সে 8 বছরেও হতে পারে, আবার 80 বছরও নাও হতে পারে। ঠিক আছে? 80 বছরের লোকও তো মানে কত আগ্রহে অপেক্ষায় থাকে যে এটা খাবো, ওটা খাবো, ওটা করব, এই ভোগ বাকি আছে, ওই ভোগ বাকি আছে, হ্যাঁ, এইসব চলতে থাকে। আবার 8 বছরের শিশু, বাচ্চা বলে, আমার আগ্রহ নেই, আমি চাই না। তা আমি চাই না এটা বলা মানে ভোগ ত্যাগেরই নামান্তর, বৈরাগ্যেরই নামান্তর। আমি চাই এটা বলা মানে হচ্ছে দেহবোধে আছে। আমি চাই এটা দেহবোধে থাকে। আমি কিছু চাই না, এটা মানে হচ্ছে বৈরাগ্যে আছে। তো ভোগ সবসময় মনেরই ভোগ হয়, শরীরের ভোগ হয় না। শরীরের ভোগ হলে একবার ভোগ করলে শরীর তৃপ্ত হয়ে যেত, কিন্তু তৃপ্ত হয় না। মন কখনো তৃপ্ত হয় না বলে শরীরও কখনো তৃপ্ত হয় না। আচ্ছা, এইবার ঠাকুর বলছেন যে ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়ে যায়। জোর করে কেউ ত্যাগ করতে পারে না। কেউ যদি জোরাজোরি করে তখনও তার ত্যাগ হয় না। এবার বলছেন একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। ওই যে মর্কট মানে কি? মর্কট মানে সম্ভবত মর্কট মানে কি যে কি বলে, কুমির। মর্কট মানে কি? কুমির। যেমন কুমিরের কান্না, কুমির তো খিদে পেলে নিজের বাচ্চাকেও খেয়ে ফেলে। কুমিরের বাচ্চা মরে গেলে কুমির কান্না করে? কুমির কান্না করে না। হিংস্র পশু পাখি তার নিজের বাচ্চাকেও, বা অনেক সময় হয় না, সিংহই বাঁচিয়ে রাখে, সিংহ নিজের বাচ্চাকে খেয়ে ফেলে, এরকম। তার মানে কি হচ্ছে, ওদের হিংস্রতা পর্যায়ে দেহবোধ এত বেশি যে ওদের চোখে জল আসে না, আপন পর বোধ নেই। তো এরকম মর্কট বৈরাগ্য মানে উপরি উপরি বৈরাগ্য, ভিতরে ভিতরে নেই। লোককে বলছে আমি সব ছেড়ে দিয়েছি, জগতের কিছু আর ভালো লাগে না, সংসারে কিছু ভালো লাগে না, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে পুরো অ্যাটেনশন, মনোযোগ দিয়ে বসে আছে, আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। মুখে বলছে আমি চাই না, জানি এসব আমি করি না, ঠিক হয়েছে, হ্যাঁ, এই করি না, সেই করি না, অনেক কিছু, মনে পুরো আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। এমনও অনেকে আছে হয়তো আড়ালে লুকিয়ে করছে, আমরা দেখতে পাই না। তো এগুলো হচ্ছে হীনবুদ্ধি লোকের বৈরাগ্য। তো এবার ঠাকুর একটা উদাহরণ দিয়ে বলছেন, রারিপুতি মানে হচ্ছে বিধবার ছেলে, মা সুতা কেটে খায়। তো ছেলের একটু কাজ ছিল, সে গেছে কাজে। তো কাজে যাওয়ার পরে তার হয়তো কাজ কেটে গেছে, বা মালিক হয়তো তার সাথে খারাপ ব্যবহার করেছে। তো তার মনে বৈরাগ্য এলো, বলে না না, এই জগতে আর আমি থাকবো না, এই কর্ম আমার জন্য নয়। সে গেরুয়া পড়লো এবং কাশি চলে গেল।
এখন বাড়িতে ওই বিধবা মা ছেলের জন্য কাঁদছে, তো ছেলে কাশিতে চলে গেছে, গেরুয়া পড়েছে, সন্ন্যাস নিয়ে নিয়েছে। কিছুদিন পরে ছেলে পত্র লিখে বলে, কাশিতে আসার পর কোনো একজন মহাজন দয়া করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছেন, এখন আমার 10 টাকা মাইনে, আমি একটি সোনার আংটি কিনেছি আর জামা জুতো কেনার ক্ষমতা আমার হয়েছে, তো আমি এবার বাড়ি ফিরছি। তো মায়ের চোখ দূর হয়ে গেল। তার মানে ভোগের ইচ্ছা যাবে কোথায়? যতক্ষণ ভোগের ইচ্ছা আছে সন্ন্যাস গেরুয়া ধারণ করলেও কোনো লাভ হবে না, যখনই একটা ভোগেরই হবে ঠিক গিয়ে আবার ইসে হয়ে যাবে। ওই সে কোন মুনি, হ্যাঁ, ধ্যান করছিল, স্বর্গের উর্বাসা এসে নৃত্য করে তার সামনে ধ্যান ভাঙিয়ে দিয়েছে। এরকমই আর কি। পরে সংসার করে, হ্যাঁ, অনেক বছর পরে মনে হলে আরে কি করলাম, এ তো ভুল হয়ে গেল, আমি তো ছিলাম মুনি, এ তো এসে সংসার করা শুরু করেছে। তো এরকম যদি ভোগ ইচ্ছা থাকে, সংসার ঠিক তাকে ভুলিয়ে বালিয়ে আবার সেই ওখানটাতেই নিয়ে যাবে। তো এগুলো হচ্ছে পরিস্থিতির বৈরাগ্য ভার্সাস হচ্ছে আন্তরিক বৈরাগ্য। পরিস্থিতির বৈরাগ্য মানে কি? পরিস্থিতি এমন, বাবা বাড়িতে কড়া কথা বলেছে, মা খারাপ ব্যবহার করেছে, ঘরের লোক খারাপ ব্যবহার করেছে, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, থাকবোই না তোমাদের বাড়িতে। হ্যাঁ, একদিন দুদিন ঘুরে ঘুরে পরের দিন আবার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, আরে তুই ফিরে এসছিস, আয় 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 আয়, আবার বাড়িতে ঘরে ঢুকে নিয়ে গেছে, ও ঠিক আছে ঢুকে গেছে। আমার ঠিক আছে, কদিন সংসারে মন ছিল না, একদিন দুদিন ঘুরে আবার বাড়িতে চলে এসছে। এরকম অনেকেই ছোটবেলায় ঘর ছেড়ে পালায়, একবেলা পালায় ঘুরে টুরে আবার বিকেলবেলা বাড়ি চলে আসে, মনে মনে ঠিক করে যায় এই যে শেষ, আর এই বাড়িতে ঢুকবো না, এই বাড়ির জল অন্ন গ্রহণ করবো না। বেড়ে টাকার চিন্তা তখন থাকে যখন মানে রাগ এসে যাচ্ছে, বলে টাকা পয়সার দরকার নেই, ঠিক কিছু না কিছু করে গাছতলায় থাকবো, পুকুরের জল আর যা লোকে ভিক্ষা দেয় তাই খেয়েই বাঁচবো। কিন্তু একবেলাও ঘুরে টুরে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে দেখেছে না, বাড়ি ভালো ছিল, কিছু না বলতেই দেখা যাচ্ছে খাবার এসে হাজির হচ্ছে, রাত্রেবেলায় ঘুমানোর জন্য ছাদ আছে, এসি রুম আছে, হ্যাঁ, বাইরে কতক্ষণ থাকবো, চল ভাই বাড়িতে ঢুকেছি। তো এগুলো হচ্ছে পরিস্থিতির বৈরাগ্য। হঠাৎ করে মনে বৈরাগ্য এসছে, আবার একটু পরে বৈরাগ্য চলে গেছে। আর আন্তরিক বৈরাগ্য মানে কি? যেটা অত্যন্ত বিচারের মাধ্যমে, জগৎকে উপলব্ধির মাধ্যমে, হ্যাঁ, বোঝার মাধ্যমে আসে, সেটা হচ্ছে আন্তরিক বৈরাগ্য। সেই জিনিস যদি আসে, সংসারে থাকলেও সে বৈরাগ্যেই থাকে, সংসারে বাইরে গেলেও সে বৈরাগ্যেই থাকে, অর্থাৎ কোনো অবস্থায় তার বৈরাগ্যের অবস্থা পরিবর্তিত হয় না, পাকাল মাছের মতো থাকে, আছে কাদায় কিন্তু গায়ে আর বা মনে কোনো দাগ লাগছে না, এইরকম। ঠিক আছে, তো আজকের মতো কথা মৃদু পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।